তিমি মাছ তার বাচ্চাকে পানির মধ্যে কিভাবে দুধ খাওয়ায় জানলে আপনি অবাক হবেন। এই যে রিজিক নিয়ে টেনশনে থাকেন না, এর পুরো টেনশনটাই কেটে যাবে যদি একটা তিমি মাছ তার ছোট্ট তিমি বাচ্চাটা, যেটা প্রতিদিন 200 থেকে 300 লিটার দুধ মায়ের কাছ থেকে পান করে, একে কিভাবে পান করায় সে, আল্লাহ যে কী প্রসেসটা দিয়েছেন এটা বুঝলে আপনি টেনশন অনেকটা কমে যাবে। আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে একটা ছোট্ট জাতের তিমি, যেই তিমিটা দুধ পান করার জন্য তার মায়ের কাছে যায় 200 থেকে 300 লিটার সে দুধ পান করে। আর তিমি মাছের কিন্তু স্বাভাবিক গরুর বাছুর গরুর কাছ থেকে যেভাবে দুধ পান করে এরকম কোনো ব্যবস্থাও নাই। আবার দুধ দহনের মাধ্যমে সে যে দুধ পান করবে এই ব্যবস্থাও তো নাই। পানির মধ্যে, সমুদ্রের মধ্যে তিমি মাছের দুধকে আল্লাহ রব্বুল আলামিন একটা চর্বিযুক্ত আবরণ সেটার মধ্যে আল্লাহ দিয়েছেন। 30 থেকে 50% চর্বি আল্লাহ রব্বুল আলামিন তিমি মাছের দুধের মধ্যে দিয়েছেন। এই দুধটা যখন তিমি মাছের বাচ্চার প্রয়োজন হয় যে দুধ পান করবে, সে যে তিমি মাছের যে জায়গায় দুধ থাকে ওই জায়গায় যে হা করে ছোট তিমি বাচ্চা, তখন মা তিমি সহজে প্রেশার ক্রিয়েট করে দুধগুলো একসাথে ছেড়ে দেয়। আর এই চর্বিযুক্ত 30 থেকে 50% চর্বিযুক্ত এই দুধগুলা যখন পানির মধ্যে আসে সমুদ্রের পানির সাথে মিশে যায় না, কেননা এখানে একটা আবরণ তৈরি হয়, স্তরণ তৈরি হয়, যার কারণে পানির সাথে মিক্স হয়ে যায় না। সরাসরি যে ছোট্ট তিমি মাছের বাচ্চার পেটের মধ্যে সবগুলো খাবার চলে যায়, একটু দুধও এই ক্ষেত্রে নষ্ট হয় না। সুবহানাল্লাহ বেয়ান্তে চিন্তা করতে পেরেছেন, যদি এমন হতো নর্মাল পানির মতো তরল, গরুর দুধের মতো তরল আল্লাহ রাব্বুল আলামিন তিমি মাছের দুধকে বানাতেন, তাহলে ছোট্ট বাচ্চাটা কেমনে রিজিক নিবে? এটা কখনোই সম্ভব ছিল না, মারা যেত। একটা তিমির বাচ্চা সমুদ্রের নিচে 200 থেকে 300 লিটার দুধ যেন পান করতে পারে, রিজিকের মালিক আল্লাহ এই ব্যবস্থাটা করে দিয়েছেন। একটা তিমির বাচ্চার রিজিক যদি আল্লাহ ব্যবস্থা করতে পারে, একটা ছোট্ট পিপিলিকার রিজিকের দায়িত্ব যদি আল্লাহ নিতে পারে, একটা মাকড়সার রিজিকের দায়িত্ব যদি আল্লাহ নিতে পারে, আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আপনি, আপনার রিজিক নিয়ে মনে হয় আল্লাহর কোনো চিন্তা ভাবনা নাই, আল্লাহর মনে হয় কোনো রেসপন্সিবিলিটি নাই। এটা আপনি কেমনে ভাবেন প্রিয় ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়েছেন, ও আমার গোলামেরা তোমরা শুধু চেষ্টা করো, লাইসাল ইনসান ইল্লা মা শা, মানুষের চেষ্টা ছাড়া করার কিছু নাই। রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহু রিজকুহা, আল্লাহ বলছেন এই পৃথিবীতে বিচরণশীল প্রত্যেক জিনিসের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহ, অর্থাৎ প্রত্যেক রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে যখন যেইভাবে রিজিক দেওয়ার কথা দিবেনই, হয়তো সময়ের অপেক্ষা, আপনি শুধু চেষ্টা করে যান, রিজিকের বরাদ্দ আল্লাহ দিয়ে দিবে।